হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, মিঠাইকেও রেডি করিয়ে দিয়েছি। ঘুম থেকে তুলেই ওকে তাড়াতাড়ি করে দুধ বিস্কুট খাইয়ে নিয়ে সাথে করে যাব সেলুনে। ভাই বাড়িতে রয়েছে, ভাইকে নিয়েই যাব, সাইকেলে করে নিয়ে যাবে ভাই। আমি যদি একা ওকে সেলুনে নিয়ে যাই না, ছটপট করে কান্নাকাটি করে আর সেলুনে বসবেই না। যদি ওর মামার সাথে করে নিয়ে যায়, কার্টুন চালিয়ে দিলে বসে বসে ঠিকই চুল কেটে নেয়। তাই ভাই আজকে বাড়ি আছে বলে ওকে সাথে করে নিয়ে যাচ্ছে মিঠাইকে। এই যে সাইকেলে ওঠার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, ওর মামার সাথে যাবে বলে। কাল থেকে ওয়েদারের অবস্থাটাও খুব খারাপ, সন্ধ্যে থেকে তো বৃষ্টি হলো অনেকটা সময়, আর আজকে সকাল থেকে কেমন মেঘ করে রয়েছে। তাই ঘুম থেকে উঠে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিয়ে ভাইকে বললাম রেডি হয়, মিঠাইকে সাথে করে নিয়ে যাব সেলুনে। বেলার দিকে রোদ উঠে গেলে না সাইকেল নিয়ে অনেকটা দূরে যেতে হবে, ভাইয়েরই কষ্ট হবে। মিঠাই তো এখন ছোট, ওকে যে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে আমি নিয়ে যাব সেটাও হবে না। হেঁটে যেতে গেলেও সেটাও সমস্যার ব্যাপার, আমাদের পাড়াটার ভেতরে অনেকটা হাঁটতে হয়। কোথাও যাওয়ার হলে ছোটোখাটো কিছু প্রয়োজন হলে মিঠাইয়ের জ্বর সর্দি লেগেই থাকে, ওকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া। আর ও যখন অসুস্থ হয়ে পড়ে আমি নিজেও সাথে অসুস্থ হয়ে যাই। কী যে কষ্ট হয় এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, অসম্ভব ব্যাপার হয়ে ওঠে। আমার বড় একটা গাড়ি ছিল যেটা আমার শ্বশুর বাড়িতেই রয়েছে, ওরা ব্যবহার করে। আমি বললেও হয়তো আমার কাছে দেবে না, কিন্তু আমি বলিও নি কোনো দিন যে আমার পোষণের গাড়িটা আমাকে দেবে, আমি ব্যবহার করব। তো আমার ইচ্ছা আছে নিজের জন্য একটা নিজের গাড়ি কিনবো, স্বপ্ন দেখি, হয়তো কোনোদিন পূরণ করতেও পারবো না, আবার পূরণ করতেও পারি। তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসা এইভাবেই দাও, তোমাদের আশীর্বাদ যেখানে মাথার উপরে রয়েছে, আমি জানি পারবো। স্বপ্ন দেখতে থাকি, একদিন পূরণ ঠিক হবে। ভাই এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন সাইকেল চালিয়ে কাজে যায় আর সন্ধ্যের পরে বাড়ি আসে, 9:30 10টা বেজে যায়। তাই বলছিলাম যে এই রাস্তা দিয়ে তুই কিভাবে বাড়িতে আসিস? এই যে চারিদিকে ঘাস বন ভর্তি বড় বড়, আর একদিকে প্রজেক্ট হচ্ছে, দুদিকেই রাস্তায় বলছিল ভাই যে বড় বড় প্রজেক্ট নামবে, তার জন্য ঘরবাড়ি নেই অতটা। সেলুনে চলে এসেছিলাম, এখানে এসে জানো মিঠাই সবাই চেনা। পাড়া থেকে 2-1 জন এসেছিল, যাদেরকে দেখে ওদের সাথেই খেলা করছিল, অনেকটা ভালো সময় কাটিয়েছে। বাড়িতে সবার সাথে থাকে না, লোকজন অনেক থাকে, তো তার জন্য বাইরে ঘাটে গেলে ওর কোনো অসুবিধাই হয় না, সবাইকে ঠিক আপন করে নেয়, সবার সাথে ঠিক মিশে যায় মিঠাই। আমি ভেবেছিলাম সেলুনে এসে হয়তো অনেকটা কান্নাকাটি করবে, যখনই নিয়ে এসেছিলাম ও চুপচাপ বসেই ছিল ওর মামার সাথে। এই যে যেভাবে নর্মাল মানুষরা হেয়ার কাটিং করে চেয়ারে বসে, ও ঠিক সেইভাবেই বসে বসে কার্টুন দেখছে আর সুন্দরভাবে হেয়ার কাটিং করে নিচ্ছিল। লাস্টের দিকে একটু মনে হয় গরম হচ্ছিল, আর চুলগুলো গায়ে পড়লে কিটকিট করে না, তার জন্য কান্না করছিল। ওর মামা আবার সাথে করে কোলে করে নিয়ে বসতে সুন্দরভাবে হেয়ার কাটিংটা ফিনিশ করেছে। ওর মামার ইচ্ছা হয়েছে ওর মামার মতো করে হেয়ার স্টাইল করাবে। এই যে সুন্দরভাবে হেয়ার স্টাইল করিয়ে দিয়েছে, পেছনের দিকে একদম ছোটো ছোটো করে হেয়ারগুলো করে দিয়েছে, আর সামনের দিকে হালকা একটু বড় বড় ছিল ডিজাইনের। সেলুন থেকে বাড়িতে ফিরেই মিঠাইকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি, নিয়ে মিঠাইয়ের খাবারটা বসিয়েছিলাম। এদিকে ভাইকে বলেছি মিঠাইকে নিয়ে একটু বাইরের দিক থেকে ঘুরে আয়, অনেকটা সকালে ও দুধ বিস্কুট খেয়েছে, তাই খিদে পেয়েছে বলে একটু জ্ঞান জ্ঞান করছিল রাস্তার দিকে, তাই একটু ওর সবাইয়ের সাথে খেলাধুলা করছে, আমি ওদিকে ওর খাবারটা বানিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে কি বানাবো বুঝতে না পেরে ওর জন্য একটু ওটস বানিয়ে দিয়েছি। ওটসটা খেতেও একদমই পছন্দ করে না, 2-4 চামচ খাওয়ার পরে ও আর ভালোবাসে না, কিন্তু খিদে পেয়েছিল বলে আজকে ও পুরোটা ফিনিশ করে খেয়ে ফেলেছে। ঠান্ডা করতে দিয়েছি, ও নিজে চামচ দিয়ে কেটে কেটে ফুদিয়ে ফুদিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে। খাবার ও খাক আর না খাক, এই যে একটা ইচ্ছা রয়েছে ও নিজে একা হাতে তুলে খাবে, এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। মিঠাইয়ের কাছে তো কিছুই ভালো না, তাই তো? মিঠাই কি সবজি আছে? ভেন্ডি আছে, বিটি গাজর আছে, ডাঁটা আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, বাঁধাকপি আছে, লাল আলু আছে। অনেক কিছু এনেছে তো গো। কি খাবি গো? এই শাকগুলো কত করে? এক আটি 8 টাকা। বাবা এত দাম করে দিলে, আমি করি একটু কম দাম নাও। দুটো নেবি? একটা নেবো একটা। গাজর কত করে? বিটি গাজর 60 টাকা। দাও, কত? গাজর নেবো শুধু। কত দেবো? 500 গ্রাম দাও না। না বাড়িতে থাকবো না, 250 দাও। বাড়িতে থাকলো না, আমি আজ মাসি বাড়ি যাবো। 250 দেবো? হ্যাঁ। হ্যাঁ সেইটাই ইচ্ছা আছে।
আজ ভেবেছিলাম মাসির বাড়িতে যাবো, এইদিকে বৃষ্টি হয়ে গেল। আমার ঘরের চাবিটা না শ্বশুরবাড়ির, সেই চাবিটা আমার মাসির বাড়িতে ভুল করে বোন নিয়ে চলে গেছিলো সাথে করে, সেটাই আনতে যাব বলে ভেবেছিলাম। কিন্তু এদিকে বৃষ্টি এসে গেল, মিঠাইকে নিয়ে একদমই যাওয়া যাবে না। বৃষ্টি থামলে ভাইকেই বলবো যে তুই গিয়ে একটু তাড়াহুড়ো করে নিয়ে আয়। সকালবেলা ও সাথে করে আমাকে সাইকেলে করে অতটা দূর নিয়ে গেছিলো। আজকে যদি আবার ওকে মাসির বাড়ি যাওয়ার কথা বলি সাইকেল নিয়ে, ওর অনেকটাই কষ্ট হবে আর যেতেও চাইবে না। সেই ভয়ে ভেবেছিলাম যে আমি যাব, কিন্তু কি করব, কিছু করার নেই, ওকেই যেতে হবে, শ্বশুরবাড়ির ঘরের চাবিটা আনতে হবে। মিঠাই শীতের জামা কাপড়গুলো তুলে দেবে বলে ওর বাস্কেটটা পুরো ভর্তি হয়েছিল। সেই শীতের জামাগুলো আলাদা করলাম, নতুন জামাগুলো আলাদা, আর বাড়ি পরার জামাগুলো আলাদা করলাম করে আর গোছাচ্ছি শোকেসটা। বাইরে তো বৃষ্টি পড়ছে, বাইরে কোনো কাজ করা যাবে না, তাই ঘরে বসে বসে মিঠাইয়ের জামা কাপড়গুলোই গুছিয়ে দিচ্ছি। কি মা, তোমার ওটা জ্যাকেট? মিঠাই তুমি আরো তো ছড়িয়ে দিচ্ছ, মা গোছাচ্ছে আর তুমি ছড়িয়ে দিচ্ছ। জামা কাপড় বার করলে একটা কনফিউশন হয়ে যায় যে কোনটা রাখবো, কোনটা গুছিয়ে রাখবো, কোন জায়গায় রাখবো। অল্প জায়গার মধ্যে সমস্তটা গুছিয়ে রাখতে হবে, তার জন্য মানে মাথা পুরো একদম ঘেটে যায়। যখন ওর জামা কাপড়গুলো আমি বার করি তখন অনেকটা সময় আমার লেগে যায় ওই জামা কাপড় গোছাতে গোছাতে। শোকেসটা একদম এলোমেলো হয়ে আছে, অনেকদিন ধরে গোছানো হয়নি। বাইরে বৃষ্টি পড়ছে বলে আজকে ভাবলাম যে হাতে সময় আছে, তার জন্য মিঠাইয়ের জামাগুলো সমস্তটা বার করেছি। ওর নতুন জামাগুলো হচ্ছে গুছিয়ে রাখবো একটা জায়গায়, পুরানো জায়গাগুলোর বাস্কেটে রাখবো যেগুলো রেগুলার ব্যবহার হবে, আর সোয়েটারগুলো গুছিয়ে তুলে দেবো পরের বছরের জন্য। এখন তো এবার গরম চলে এলো আস্তে আস্তে। মিঠাই আমাকে হেল্প করার নাম হয়ে আমাকে আরও গুলিয়ে দিচ্ছে সমস্ত জামা কাপড়গুলো। একদিক দিয়ে গোছাচ্ছি আর একদিক দিয়ে অগোছালো করছে। কত বাসন পড়েছে ঘাটে, এখনো এক পাজা পড়েছে সকালের বাসনগুলো। আর এইগুলো তো মিঠাই খাবার করেছি, তার জন্য এতগুলো বাসন পড়ে গেছে। সকালে চা খাওয়া হয়েছে। আর এইদিকে জামা কাপড় দেখো পুরো এক গামলি হয়েছে। তাও ভাইয়ের জামা কাপড় একটা নিয়েছি, একটা না দুটো রয়েছে, তারপর সব মিঠাইয়ের ভর্তি। একটু হালকা রোদ উঠেছে, জামা কাপড়গুলো এবার কেচে দিই, অনেকটা বেলা হয়ে গেল। যাই হোক, ঘাটের কাজগুলো সেরে নিই। মিঠাইকে ওর মাসির কাছে রেখে দিয়ে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর। আজকে দুপুরের খাবারটা সত্যি জমিয়ে খাবো। আমার সব থেকে ফেভারিট খাবার রান্না হয়েছে শাক ভাজা, শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা, আর এদিকে হয়েছিল পেঁপে আলু মাছের তরকারি। ব্যাগের মধ্যে খেলাগুলো গোছাও, ব্যাগের মধ্যে খেলাগুলো গোছাও। কি করেছে দেখো, কি করেছে এগুলো, খেলাগুলো গোছাও। আমি ছড়িয়েছো কেন? খেলার জিনিস খেলে গুছিয়ে রাখতে হয় মিঠাই, খেলাগুলো নিয়ে গুছিয়ে রাখতে হয়। মিঠাইকে কিছু বললেই এখন বলবে ত্যাত, আমার দাদুর কাছ থেকে শিখেছে। তাই ওকে বকছিলাম বলে আমাকে বলছে ত্যাত। হেভি কথা শিখেছে না। খেয়ে উঠেই কোনো রকমভাবে মিঠাইকে সামলে নিয়ে খেলাম। তারপরে আমার একটা নাইকা থেকে অর্ডার দেওয়া জিনিস চলে এসেছিলো, হোম ডেলিভারি। দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে। এই ফার্স্ট টাইম আমি কিছু অর্ডার দিয়েছিলাম আর খুব ভালো জিনিস এসেছে। ফেসিয়াল কিট এটা দিদির জন্য নিয়েছিলাম। দিদির তো সামনে অনেক বড় একটা স্পেশাল দিন আসতে চলেছে, যার জন্য ফেসিয়ালটা করতেই হবে। এর আগে কোনোদিন ফেসিয়াল করেনি বলে তাই অ্যান্টি ট্যান ভিএলসিসির একটা প্রোডাক্ট দিয়েছিলাম। আর আমার নিজের জন্য একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে। এই ফার্স্ট টাইম বললাম না কিছু অর্ডার দিয়েছিলাম, আর খুব ভালো জিনিস এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এর আগে আমি কোনোদিন সানস্ক্রিন নিজের মুখের জন্য ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম নিজের জন্য সানস্ক্রিন ব্যবহার করব। গরমের সময় প্রত্যেকেরই উচিত সানস্ক্রিন ব্যবহার করা। লোটাসের সানস্ক্রিনটা বেশ অফারেই পেয়েছিলাম, 199 দাম ছিল, নিয়েছে 149-এ। বেশ ভালোই লাগলো আমার প্রোডাক্টটা। বিকেল হতে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। মিঠাই ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি মিঠাইয়ের জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। আজকে যাওয়ার কথা ছিল আমার শ্বশুর বাড়িতে, চাবি নিয়ে চলে এসেছিলাম না ভুল করে। আর আমার ননদরা আমাদের বাড়িতে যাবে বলে চাবি চাইছিল, তো ভাইকে আবার পাঠালাম, আমাদের বাড়িতে চাবি নিয়ে এসে দিয়েছে। কিন্তু আজকে বিকেলে আমার নিজেরই আমি বলেছিলাম যাব, আমাদের বাড়িতে ওরা আসে বলেছিল বলে আমি ভেবেছিলাম ঠিক আছে আমিও যাবো, তাহলে একসাথে সবাই দেখা হয়ে যাবে। তো ওরা আসবে না বললো, তো তাই আমিও যাব না। আর তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। একটাই মিঠাইয়ের জন্য জামা কাপড়ের ব্যাগ, কোথায় যাচ্ছি বলছি না। আর আমার একটা এই ব্যাগটা তো আমাকে নিতেই হবে, এর মধ্যে ফোন তারপর টাকার ব্যাগটাই নিতে বেশ সুবিধাই হয়। মিঠাইকে সাথে করে নিয়ে গেলে একা কোথাও বার হলে না, এই ব্যাগটা যদি আমি কাঁধের মধ্যে রাখি অনেকটা হেল্প হয়। তো এই ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিসপত্র নয়, যে এই ব্যাগটা কিন্তু আমার
আমার ভাই কিনেছিল, ও ব্যবহার করে না বলে আমি নিয়ে নিয়েছি। মিঠাইকে কোথাও নিয়ে গেলে সাথে করে এই ব্যাগটা কাঁধে নিলে বেশ ভালো হয়, ফোন টোন টাকার ব্যাগ ক্যারি করতে বেশ ভালোই হয়, সুবিধা হয়। তার জন্য এই দুটো ব্যাগ হয়েছে। দিদা একটু আগিয়ে দিয়ে আসবে, এখন বাজে 4:30 মতো। কটা বাজে? 4:30 মতো না, এই যে এখন বাজে 3:56, 4টে বাজতে যায়। আমি বার হয়ে যাব, বৃষ্টি হতে পারে। মাসির বাড়িতে যাচ্ছি, আমার বড় মাসির বাড়িতে মোটছপ রয়েছে। মাসির বাড়িতেই পুজো হবে, যেমন পাড়াতে মোটছপ হয় সেরকম প্রত্যেক বছর আমার মাসিরা মোটছপ করে। তো তার জন্য কালকে আমাকে যাওয়ার কথা বলেছিল, আমি যাইনি। কোথাও যাওয়ার কথা বললে আগে মনে হয় যে একা মিঠাই কিনে সাথে করে কী করে যাবো। তো আজকে যাচ্ছি, মাসি বাবা করে বলছিল বড় মাসির বাড়িতে কোনোদিনই এরকমভাবে যাওয়া হয় না আর কি, একা যায় না, মাসিরা সবাই একসাথে গেলে তারপরে যাই। আজকে গিয়ে হয়তো অনেকদিন থাকবো। আজকের পর থেকে ব্লগটা বড় মাসির বাড়িতে দেখতে পাবে। নেবো আসো, মানে ব্লগটা শেষ করো তো, সবাইকে টাটা বলে দাও। বলে আমি সবাই ঘুম থেকে উঠলাম। মিনা বলছি নে, টাটা বলে দাও। বলে এবার আমি রেডি হব, রেডি হয়ে নিয়ে বার হবো। বলো, বলতে পারবে না তো, টাটা বলে দাও। টাটা, সি ইউ। একটা লাইক করে দেবে, এমকে লাইক বলো মিঠাই, এভাবে লাইক বলো, লাইক লাইক কমেন্ট শেয়ার। টাটা টাটা টাটা। বলে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো, এই যে কত সুন্দর।